ভাতের ডাউল এই হলো 5টা। আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দীর্ঘদিন পর আবারও চলে এসেছি আপনাদের মাঝে। ক্যাপশন এবং থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই ব্লগটি কোথায় হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আমি এবং আমার ফ্রেন্ড সহ এবার যাচ্ছি সিলেটের বিছানাকান্দি এবং জাফলং। ঢাকার সায়দাবাদ থেকে রাতের বাসে আমরা চলে আসি সিলেট শহরে। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। সিলেটে এসে সর্বপ্রথম আমরা সকালে নাস্তা সেরে নিই, তারপর সেখান থেকে একটি অটোরিকশা করে আমরা চলে যাই আম্বরখানায়। আপনারা যে কোনো যানবাহনে চলাফেরা করবেন, কিন্তু তার আগে অবশ্যই দাম দর ভালোভাবে করে নেবেন। আমরা সিএনজি করে বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা করি। চা বাগানের ভিউজগুলো সত্যি খুব অসাধারণ। বিছানাকান্দির পাশে আছে একটি বাজার, আর সেখানে এসে আপনাকে নামতে হবে। এই বাজার থেকে বিছানাকান্দি যাওয়ার মতো দুইটি উপায় আছে। একটি হচ্ছে আপনি এখান থেকে সরাসরি নৌকা দিয়ে যেতে পারবেন, আর অন্য উপায়টি হলো এখানকার লোকাল বাইকে আসা যাওয়া জনপ্রতি 100 টাকা করে খরচ হয়। ব্রো, ফার্স্ট টাইম ফিলিংস তো গুড। আর কিছু না, যাক, পরিবেশটা নষ্ট করবো না আর কিছু বলে। এই বাজারে আসতে না আসতেই আপনার পিছু নেবে অনেকগুলো মাঝি, আর তাদের সাথে অবশ্যই আপনি ভালো করে দাম দর করে নেবেন। এই বাজার থেকে বিছানাকান্দি যাওয়া এবং আসা সাধারণত 5 থেকে 600 টাকা বা 700 টাকা রিজার্ভ নৌকা ভাড়া হয়ে থাকে। পাহাড় ঝর্ণাটা, হ্যাঁ, না, এখানকার মাঝিদের সাথে আমাদের দাম কিছুতেই হলো না। তাই আমরা বিছানাকান্দি যাওয়ার জন্য এই নদীটা পার হয়ে সামনে বাইক আছে, সেখান থেকে আমরা বাইক দিয়ে যাব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফাইনালি আমরা চলে এসেছি বিছানাকান্দি। এত সুন্দর ভিউজ দেখে যত কষ্ট ছিল জার্নির সকল কষ্ট মাটি হয়ে গেছে। ইন্ডিয়ার কিছু মানুষ সীমান্তের এই জায়গায় প্রতিনিয়ত তাদের মাছ ধরা দেখা যায়। দীর্ঘ সময় বিছানাকান্দি থাকার পর আমরা এখান থেকে একটি বাইকে করে জাফলং এর উদ্দেশ্যে বের হয়ে পড়ি। বিছানাকান্দি থেকে জাফলং এ বাইকে আমাদের দুইজনের ভাড়া লেগেছিল 500 টাকা। বিছানাকান্দি হতে জাফলং এ যাওয়ার পথে প্রকৃতির রূপ এতটাই মুগ্ধ করবে যে ইচ্ছে হবে আপনি যেন হারিয়ে যান। জাফলংয়ের দুর্গম এলাকায় যতগুলো গুলি আছে সব কিছু আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। ফাইনালি আমরা এবারে চলে এসেছি জাফলং এর এই সব দোকানগুলোতে আপনারা ইন্ডিয়ান প্রোডাক্টস পেয়ে যাবেন।
এগিয়ে যাচ্ছি নৌকাঘাটে। নৌকাঘাট থেকে আমাদের পরবর্তী গন্তব্য এবং জাফলংয়ের সব থেকে আকর্ষণীয় মায়াবী ঝর্ণা। ঝর্ণায় যাওয়ার জন্য আমি আমার ফ্রেন্ড দুইজনই খুবই এক্সাইটেড। জাফলং এসে পড়েছি। জাফলং এসে আপনার অনুভূতি কেমন? এখন ফিলিংস এ গুড, আর কিছু না? কাকে মিস করতেছেন? এখন সবচেয়ে বেশি মিস করতেছি জাভেদ ভাইকে। আমরা এখন যাবো কোন ঝর্ণায়, নাম জানেন? ঝর্ণায় যাওয়ার জন্য এবং নদীতে গোসল করার জন্য আমাদের প্রস্তুতি সম্পূর্ণ শেষ। মায়াবী ঝর্ণায় আসা এবং যাওয়া এখানকার লোকাল ভাড়া 100 টাকা করে আমাদের লেগেছে, কিন্তু আপনি যদি রিজার্ভ করে যান সেক্ষেত্রে ভাড়া আরও বেশি লাগবে। tap, goop chup, chap, doop tap, খুব চুপচাপ আমি জানি একা নদী অভিমানী তার চোখ, সাবধানে থাকি যদি কথা নয় নাই হোক পারি না ছাড়ি না হারি না তারে না দেব বা ঠোঁটে থাক ঘুম ঘুম মোর শুন ঘুম শুন এই মোর শুন আমি জড়িয়ে থাকি ছাতা গায়ে লেগে বন্ধু দেশের পতাকা এখানে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের বন্ধু দেশ। সীমান্তে যা কিছু আছে সব হচ্ছে আমাদের বন্ধু দেশের, আমাদের কিছুই নেই। না না, আমাদের গোসল কিন্তু এখনও শেষ হয়নি। আমাদের এখনও মায়াবী ঝর্ণায় যাওয়া বাকি, কিন্তু আমাদের পেটে অনেক ক্ষুধা, তাই যাওয়ার আগে সুন্দর প্রকৃতির মাঝে আমাদের দুপুরের খাবারটা সেরে নেব। এটা কি চকলেট? এটা শুটকি ভর্তা, এটা আলু ভাজি, আলু ভর্তা, এগুলা সাথে ডাউল, এগুলো 5টা, এগুলোর সাথে ফ্রি থাকবে। এটা হলো নলা মাছ, ভর্তা কি পেয়ে গেছ? প্যাকেজ। এগুলো এটা হলো রুই মাছ, এটা হলো আপনার পাহাড়ি মুরগি, এটা হলো দেশি মুরগির রোস্ট। ওই নলা মাছ কত? নলা মাছ 5টা ভর্তা, 2 প্লেট ভাত, 120 টাকা। নলা মাছ খান, রুই মাছ খান, আর এখান থেকে খাওয়া দাওয়া করে যান। ভাত খেলে আসেন, ভাত খেলে আসেন। হবে কি খাওয়া দাওয়া হবে? নলা মাছ সাথে রুই মাছ আর পাহাড়ি কিছু না? 5 রকমের ভর্তা আছে, পাহাড়ি মুরগি আছে। পাহাড়ি মুরগি, পাহাড়ি গরু, পাহাড়ি ছাগল, কুত্তা সব খাবো আজকে। প্রকৃতির মাঝে এমনভাবে খাবারের ব্যবস্থাটা খুবই ভালো লেগেছিল, আর এছাড়াও এখানকার খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো মানের। ভাত খেলে আসেন, ভাত খেলে আসেন, খাওয়া দাওয়া করে যান। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, তাই আমরা এখন চলে যাচ্ছি আমাদের আকর্ষিত এবং জাফলংয়ের আকর্ষিত মায়াবী ঝর্ণা।
মায়াবী ঝর্ণার জন্য অদ্ভুত মায়া কাজ করছে, কেমন জানি ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। পাশে প্রতিবেশী ভারতের একটি ছোট শহর দেখা যায়, যা বাংলাদেশ থেকে দেখতে খুবই ভালো লাগে। জাফলংয়ের চারিপাশের এত সুন্দর নেচার ভিউ, তাই ফটোগ্রাফি করতে একটুও দেরি করলাম না। সো গাইস, আজ এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।